আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলার কাছে শয়তান বলে, মাওলা তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে, দেহ বের হওয়ার আগে, দেহ থেকে প্রাণটা বের হওয়ার আগ পর্যন্ত আমি ধোঁকা দিয়ে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করব। আমার আল্লাহ ইরশাদ করলেন, শয়তান আমার বান্দারা যতবার তওবা করবে, দেহ থেকে প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত, সত্য অন্তরে যদি 1000 বার তওবা করে, আমার বান্দার তওবাকে কবুল করে আমার বান্দার গুনাহকে মাফ করে দিবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। সত্য অন্তরে তওবা করি, সত্য অন্তরে তওবা করি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করে। হে আমার যুবক ভাইরা, একটু ভাবুন, চিন্তা করুন। মরে যাবেন, কবরে যাবেন, জগা জি লাগানে কি দুনিয়া নেহি, ये इबारत की जाहे तमाशा नहीं है। দুনিয়া মন লাগানোর জায়গা নয়, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। দুনিয়াতে এসেছি, চলে যাব, কিন্তু এটা চিন্তা করি এসেছি কি নিয়ে যাব। একটু ভাবি, একটু চিন্তা করি। একটা কথা আমরা অনেক ছোটবেলা থেকে শুনেছি, মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসতো একা, যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। কিন্তু বাস্তবতা এটাই, কেউ যাবে না আপনার আমার সঙ্গে। কিন্তু কি নিয়ে যাব আমি, কি নিয়ে যাচ্ছি? কবরে আমি যাব, কবরের প্রস্তুতি কি আমার কাছে? দুনিয়াতে যদি রব জিজ্ঞেস করে, বান্দা কি নিয়ে এসেছে, আপনি কি উত্তর দিবেন? উত্তর দিবেন, মাওলা বাড়িতে ডুপ্লেক্স বাড়ি করে এসেছি, 10 কানি জমি রেখে এসেছি, এটাই উত্তর দিবেন। রব যদি বলে, বান্দা আমি তো তোকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, দুনিয়া কামানোর জন্য নয় তো, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে থাকার জন্য তো না, আমি তো রব তোকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তুই শুধু দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থেকেছিস, আমি রবের ইবাদত থেকে তুই ভুলে গেছিস। আমি রবের নাফরমান, আমি রবের নাফরমানির কারণে আজকে তোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করলাম। তখন কি হবে আপনারা? এখনো সময় আছে, এখনো সময় আছে। সত্য অন্তরে তওবা করি, সত্য অন্তরে তওবা করি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করে না। সত্য অন্তরে তওবা করি। আমার দয়াল নবী মুস্তাফা বলেন, কোন উম্মত, আমার উম্মত যতই গুনাহ করুক না কেন, আসমানের থেকে বেশি হোক, জমিন থেকে বেশি হোক, পর্বত পাহাড় সমুদ্রের ফেরার চাইতে যদি আপনার আমার গুনাহ বেশি হয়ে যায়, আমার দয়াল নবী বলছেন, আমার কোন উম্মত যদি সত্য অন্তরে তওবা করে, আমার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। কোরআনে কারীমে তো আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহ মাফ করেন না, আমার আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো সরে বলেন না। সম্মানিত হাজির, আসুন আমরা তওবা করি ওদের কাছে, সত্য অন্তরে, মন থেকে, দিল থেকে তওবা করি। তওবাকারী ব্যক্তি এমন সে যেন গুনাহই করে। গুনাহের ব্যাপারে তওবা করা, সত্য অন্তরে তওবা করা, যে কথাটি বলছিলাম, আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমন সে যেন কোনো গুনাহই করে। আমরা আসুন আজকে সত্য অন্তরে তওবা করি ওদের কাছে। অতীতে যা গুনাহ করেছি, তওবার জন্য 3টা জিনিস শর্ত। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, যে অপরাধ করেছেন সেটাকে অপরাধ হিসাবে মেনে নেওয়া, অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হচ্ছে নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, হ্যাঁ আমি অপরাধ করেছি, রবের নাফরমানি করেছি। 3 নাম্বার হলো পাক্কা ওয়াদা করা, যে অপরাধ করেছি সে অপরাধে আর কোনোদিন ফিরে যাব না। যদিও সত্য অন্তরে আপনি তওবা করার পরে আবার শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে ফেলেছে, আপনি গুনাহ করে ফেলেছেন, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলার কাছে শয়তান বলে, মাওলা তোমার বান্দাদেরকে আমি ধোঁকা দিয়ে, দেহ বের হওয়ার আগে, দেহ থেকে প্রাণটা বের হওয়ার আগ পর্যন্ত আমি ধোঁকা দিয়ে তাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করব। আমার আল্লাহ ইরশাদ করলেন, শয়তান আমার বান্দারা যতবার তওবা করবে, দেহ থেকে প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত, সত্য অন্তরে যদি 1000 বার তওবা করে, আমার বান্দার তওবাকে কবুল করে আমার বান্দার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আমি সত্য অন্তরে তওবা করি, সত্য অন্তরে, সত্য অন্তরে, সত্য অন্তরে তওবা করার পরে যদি গুনাহ আবারও হয়ে যায়, আবারও তওবা করে নিব। এই 3টা জিনিস খেয়াল রেখে তওবা করব।